রাধে রাধে বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি বেশ ভালো আছি। আর আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো এটা সকাল, আর আমরা রাত্রের দিকে এসেছিলাম এখানে। তো আমরা এখন অন্য মন্দিরে যাচ্ছি, কারণ এই মন্দিরে রুম খালি নেই, তো অন্য মন্দিরে যাচ্ছি। তো তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এক এক করে যাব এখন ওই মন্দিরে। তো ওই মন্দিরে যদি সবার ভালো লাগে তাহলে থাকবে, আর না হলে এখানে আবার ফিরে আসবে। তখন আমরা যখন যাচ্ছি, তো তখন দেখি কীর্তন দল যাচ্ছে। তো এই যে সে মন্দির, যে মন্দির থেকে যাচ্ছি, তো ওখানে গিয়েছিলাম। তো ঠিকই ওই জায়গাটা ভালো লেগেনি, এই জায়গাটাই সবার ভালো লেগেছে, কারণ এটা যমুনার ধারে। আর পুরো রাস্তার সাইডে, মানে এই যে মন্দিরটা, ইমলিতলা মন্দিরটা, তো ওখান থেকে আবার চলেও এসেছি, কারণ ওখানে কেউ থাকবে না, কারণ ওটা পুরো ভিতরের দিকে ছিল। তো ওখানে ভিডিওটা আমি করতে পারিনি, মানে খেয়াল ছিল না। যাই হোক, তো ওই মন্দিরটাও খুব সুন্দর ছিল, আর ওখানে রাধাকৃষ্ণও আরও সুন্দর ছিল। যাই হোক, ওটা ভিডিও করতে ভুলে গেছি, তো ওখান থেকে আবার চলে আসলাম এখানে। তো এখানে আমরা একটু বসে আছি, কারণ কে কোথায় গিয়েছে তো জানা নেই। তো সবাই একসাথে হবে, তারপরে যাবে। তো এদিকে এরা দোকানে ছিল, চিপস খাবে বা বায়না করছিল। যাই হোক, তো ওখান থেকে ওদেরকে নিয়ে এসে তারপরে আমরা যাচ্ছি সবাই। তো এটা ইমলিতলার পিছনের গেট দিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে গেলে তাড়াতাড়ি হবে। এটা পিছনের দিকে, মানে সাইডে, মন্দিরের সাইডে গেট এটা। যাই হোক, তো এখন যাচ্ছি সবাই। তো দুপুরের দিকে আবার চলে আসতে হবে, কারণ দুপুরে 12টার দিকে ভোগ হবে, তো ওখানে ইমনেতলার মন্দিরে। তো এই জায়গায় এসেছি আমরা। এই জায়গার নামটা আমার খেয়াল নেই, যাই হোক কোন একটা নাম হবে, আমার হয়তো খেয়াল নেই, তো আমি বলতে পারছি না। তো এখানে মানে রাত্রের দিকে কেউ থাকে না, আমি যেটা সবার কাছে শুনেছি। এখানে রাত্রে কেউ থাকলে সে মানে বাঁচতে পারে না, কারণ কেউ অন্ধ হয়ে যায়, কেউ বোবা হয়ে যায়, কেউ মারা যায়। যাই হোক, তো এখানে এসেছি আমরা। তো এটা এদিক থেকেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কারণ এটা ভিতরের দিকে ফোন নিতে দিবে না। ভিতরের দিকে আরও সুন্দর, মানে রাধা কৃষ্ণ এত সুন্দর দেখেই ওখানে মানে দাঁড়িয়ে থাকি অনেকটা টাইম নিয়ে, কিন্তু ওখানে তো আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না। তো যাই হোক, তো এখানে বানর আছে অনেক, তো দেখতেই পেলে এখানে অনেক বানর আছে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সম্পূর্ণ আমার ব্লগটা দেখতে থাকো। তো আমাদের দর্শন হয়ে গেছে, এই যে সে মন্দির ভিতরের দিকে এটা, আর এটা আমি বাইরের থেকে করছি, দেখতেই পেলে। আর এদিকে এরা প্রণাম করছে অনেকে। তো এখন আমরা আবার যাচ্ছি ইমলিতলা মন্দিরে, যেখানে আমরা আছি সেখানে আবার যাচ্ছি, কারণ টাইম হয়ে যাচ্ছে। তো ওখান থেকে এসে মানে আবার বাঁকে বিহারি যাব, মানে এমনিতলা মন্দির থেকে দুপুরে সেবা করে বিশ্রাম করে তারপরে আবার বাঁকে বিহারি যাবে। তো আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আর একটা যেটা কথা, এখানে কেউ রাত্রের দিকে কেউ থাকে না। আমি যেটা শুনেছি সবার কাছে, এখানে কেউ থাকে না। কেউ অন্ধ হয়ে যায়, কেউ বোবা হয়ে যায়, কেউ মারা যায়, যেটা মানে সবাই বলে এই জায়গাটা সেই জায়গা। তো এখানে রাধাকৃষ্ণর চিত্র আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, পুকুরে মাছ আছে, মাগুর মাছ আছে, আরও কী কী মাছ আছে জানি না, আমি দেখতে পেলাম, যেটা ফোনে আর দেখাতে পারছি না তো ভালো মতো। যাই হোক, তো এখানে দেখো অনেক বানর আছে, বানরগুলো সব ছোলা খাচ্ছে, অনেকে ছোলা দিয়েছে, ছোলা খাচ্ছে। তো তারপরে গিয়েছিলাম বাঁকে বিহারি বিকেলের দিকে, ওখানে দর্শন করতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ অনেক লোক। তো অনেক কষ্টে গিয়েছিলাম ভিতরে বাঁকে বিহারি দর্শন করতে। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম, পরে ব্লগে দেখা হচ্ছে, টাটা।